গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সূর্য অস্ত যাওয়ার মুখে সেই মুহূর্তে কিছুক্ষণ আগে একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম। পূর্ব বর্ধমান জেলায় আমরা এসেছি কৈগ্রাম সতীপীঠ। তা মা মঙ্গলচণ্ডী মায়ের বাম কনি পড়েছিল। তা আমরা ঠিক এখন রয়েছি পাশে যে অজয় নদী বয়ে গিয়েছে, অজয় নদীর ঠিক মিডিলে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। জলটা মিডিলে নেই, বালি তুলে তুলে এদিকে সব বালির যে ডাম্পার আসে সেরকম মনে হচ্ছে, বালি তুলে জল অন্য সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে সেরকম ব্যবস্থা করা হয়েছে। এবং যেহেতু অজয় নদীটা বৃষ্টির জলে পুষ্ট আর কি, বা সাধারণত জয়দেব কেন্দুলিতে আমরা দেখেছি একটা জয়দেব কেন্দুলি যে ডেটে হয় মানে মেলাটা বা পুজোটা, সেই দিনকে গঙ্গার জল ঢোকে এখানে। সেই সময়ে গঙ্গার জলে হয়তো আর একটু জলের বা অজয় নদীর যে গতিময় পথ সেটা আরও পরিস্পুষ্ট হয়ে ওঠে সেই মুহূর্তে। বাকি টাইমটাই বৃষ্টি জলে পুষ্ট থাকে। সেই হিসাবে বা বর্তমানে গঙ্গা যে হারে জল বা গঙ্গার যে বেশ ধারণ করেছিল সেটা অজয় সেই তুলনায় কিছুই নেই, সামান্য। আমরা ঠিক মিডিল বরাবর চলে এসেছি। চারিদিকে বালি বালি বালি, সূর্য অস্ত যাওয়ার মুখে। পাশে রয়েছে সতীপীঠ, যেটা এর আগে ভিডিও করলাম। মা মঙ্গলচণ্ডী দেখুন, একটা যে লাল ঘর টাইপের দেখা যাচ্ছে, ওটা পাটনার নির্ঝুমভাবে মাছ ধরা প্ল্যানিংয়ে বসে আছে, এরকম পর্যায়ে রয়েছে। জায়গাটা খুবই ভালো লাগছে, আপনারা আসবেন। সতীপীঠ দর্শন করার পর ঠিক পিছনেই অজয় নদীর তীর, শান্ত স্নিগ্ধ, কিছুটা পাহাড় বা পর্বত বেষ্টিত যেরকম একটা নীরবতা বোঝা যায়, ঠিক সেরকম খানিকটা কিন্তু অনুভব করা যাচ্ছে। কোলাহল নেই, শহর থেকে অনেক দূরে গ্রামীণ পরিবেশের যে একটা নীরবতা, কোলাহল ছাড়া যে পরিবেশ সেটা সম্পূর্ণ ফুটে উঠেছে। বাতাসের একটা গর্জন কানের পাশ দিয়ে বাজছে খালি, এত নিস্তব্ধ, এত সুন্দর পরিবেশ।